আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও খুব ভাইরাল। প্রায় ডজন খানেকের বেশি, প্রায় 10-15 জন পুলিশ একজন শিক্ষার্থীকে রাস্তায় ফেলে বেদম পেটাচ্ছে, এবং যারা পেটাচ্ছে তাদের ভেতরে এত হিংস্র মনোভাব, তারা এত জেদি, এত ক্রোধ, এত রাগ, এত ক্ষোভ, তাদের পেটানোর ধরন, তাদের লাথি, বেয়োনেটের বাড়ি, এটা দেখলে মনে হয় যে তাদের মধ্যে আচরণটা এরকম, শিক্ষার্থীর প্রতি মনোভাবটা এরকম যে বেটা তোরে পাইছি, আজকে জনমের মতো মার দেব, জনমের মতো শিক্ষা দিব। যেমন তেমন পারতেছে তেমন লাথি, তেমন গুড়ি, তেমন কিল, তেমন ঘুষি, তেমন বায়োনেটের বাড়ি। একজন শিক্ষার্থীকে 10-15 জন পুলিশ মিলে এইভাবে যদি নিকৃষ্ট আচরণ হয়, জঘন্যতম আচরণ হয়, এত রূঢ় হয়, এত অমানবিক হয়, এত কঠিন হয়, এত ইস্পাত দৃঢ় হয়, এত শক্ত অবস্থান নিয়ে, এত হিংসা, এত ক্রোধ, এত রাগ নিয়ে যদি একজন শিক্ষার্থীর উপর এরকম এলোপাথারি লাথি মারতে থাকে, এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষ হিসেবে তো প্রশ্নই আসে না। কিন্তু পুলিশের এত রাগ কেন এই শিক্ষার্থীর উপরে? আসলে এই শিক্ষার্থী নয়, যে কোনো শিক্ষার্থীকে পেলেই এই পুলিশগুলো হয়তো এভাবেই পেটাতো, এভাবেই রাগ দেখাতো, এভাবেই হিংসা, এভাবেই ক্রোধ, এভাবেই ক্ষোভ ঝাড়তো। আসলে এরা কারা? আমরা স্বীকার করি অনেক পুলিশ অফিসার আছে যারা ভালো, চরিত্রবান, দক্ষ, বিচক্ষণ, কৌশলী। অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, অনেক ভালো সাব ইন্সপেক্টর, কনস্টেবল, বড় বড় কর্মকর্তারা আছে যারা অনেক ভালো, যারা চরিত্রবান। কিন্তু ছাত্রলীগ থেকে যোগ দিয়েছে যে পুলিশগুলো, গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছে যে পুলিশগুলো, এদের বেশিরভাগ হিংস্র। এরা হচ্ছে স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মা বা ডাইনির প্রেতাত্মা বা দোসর। তো এরা ছাত্রকে যখন পেয়েছে, আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে বা যোগাযোগ মাধ্যমে, ফেসবুকের কল্যাণে দেখেছেন কিভাবে হিংস্র, মানে কিভাবে হিংসাত্মক ভাবে ভয়ানক ভাবে পেটাচ্ছে, লাথি গুড়ি, এটা বরদাস্ত করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা সংস্কার 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 নিয়ে কথা বলেন। 5টা মাস হয়ে গেল, কি সংস্কার আপনারা করলেন? পুলিশ থেকে, প্রশাসন থেকে, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, বিজিবি থেকে, যারা ছাত্রলীগ থেকে অংশগ্রহণ করেছে, যোগ দিয়েছে চাকরিতে, অথবা বিগত 15-16 বছরে যারা যোগ দিয়েছে, যারা গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছে, এদেরকে ধরে ধরে বাছাই করে, যাচাই করে করে এদের মধ্যে যারা হিংস্র তাদের অতি দ্রুত ওএসডি করুন, পদত্যাগ করান, তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করান, তাদেরকে বিদায় দিন, তাদেরকে ঘাড় ধরে বের করে দেন প্রশাসন থেকে। আমরা চাই পুলিশ হবে মানবতার পুলিশ, পুলিশ হবে জনগণের পুলিশ, পুলিশ হবে জনগণের বন্ধু, আমাদের বন্ধু, শিক্ষার্থী বান্ধব। পুলিশ হবে হৃদয়ের বন্ধু, পুলিশ হবে পুলিশ, পুলিশ হবে মানুষ। এমন যদি হয় যে 2 জন পুলিশ আর 5 জন মানুষ মারা গেছে, মানুষ যদি এরকম ভাবে বলে, এটা গ্রহণীয় নয়। পুলিশের আচরণ এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে যে অনেক মানুষ পুলিশকে আর মানুষকে মনে করে না। মানুষ মনে করে যে পুলিশ তো পুলিশের, আবার মানুষ কিসের। অথচ আবার বলি, অনেক ভালো মানের চৌকস, দক্ষ, বিচক্ষণ, সৎ পুলিশ আছে, পুলিশ অফিসার আছে যারা মানবিক, যারা বন্ধু বাৎসল্য, যারা হৃদয়বান, যারা বিবেকবান। এই ভালো মানের পুলিশগুলো এরাও কলঙ্কিত হচ্ছে ওই বজ্জাত মার্কা, প্রেতাত্মা, দোসর, ডাইনি হাসিনার উত্তরসূরি যারা ছাত্রলীগ থেকে জয়েন করা, গোপালগঞ্জ থেকে জয়েন করা বজ্জাত মার্কা পুলিশের কারণে ভালো ভালো পুলিশ অফিসারের গায়েও কলঙ্ক লাগছে। আর আমরা পুলিশ দেখলেই ভয় পাই, আতঙ্কিত হই। আর ওই পুলিশগুলোর কারণেই কিন্তু 5ই আগস্টের পর বা 5ই আগস্টে অসংখ্য থানা পুড়িয়ে দিয়েছে। কেন দিয়েছে? ওই বজ্জাত মার্কা পুলিশগুলো, অথবা তারা নিজেরাই পুড়িয়েছে। তাদের অন্যায়ের গুম, খুন, হত্যা, ধর্ষণ
আয়না ঘরের কাহিনীগুলোকে নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য ওই বজ্জাত মার্কা পুলিশগুলি থানাগুলো পুড়িয়েছে, অথবা আমজনতা এরা ক্ষোভের কারণে পুড়িয়েছে। যাই হোক, পরিষ্কার বক্তব্য, একজন শিক্ষার্থীকে রাস্তায় ফেলে দিয়ে বেদম ভাবে এরকম পেটানো, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো মানুষের কাজ হতে পারে না। বিধায় অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বিনীত অনুরোধ করব, খুব দ্রুত পুলিশ বিভাগ সংস্কার করুন। ভালো ভালো মানের পুলিশ অফিসার যারা, তাদেরকে সম্মান করি, আর খারাপগুলোকে দ্রুত বের করে দিন। এবং বিগত 16 বছরে যারা ওএসডি, যারা পদত্যাগ অথবা যাদেরকে বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে পদোন্নতি দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে দ্রুত চাকরিতে যোগ দেওয়ান এবং বিপ্লবী জনতা থেকে আরো নতুন নতুন পুলিশ নিয়োগ দেন এবং পুলিশ বাহিনীকে মানবিক করুন এবং এদেরকে উন্নততর ট্রেনিং দিয়ে দেশের শান্তি এবং নিরাপত্তা বিধানে এদের কাজ করান। আমাদের দেশের পুলিশ হোক আমাদের বন্ধু, জনগণের বন্ধু, মানুষের বন্ধু, মানবতার বন্ধু, বিবেকের বন্ধু, হৃদয়বান এবং বিবেকবান, এমন পুলিশ আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।